हेलो। वेलकम टू माय चैनल जेनजी मॉम। आप सब कैसे हैं? आशा है आप सब ठीक ही हैं। ऐसे ही आप सब अपना ख्याल रखिए, स्वस्थ रहे, हैप्पी रहे। আজকে আমি নিয়ে এসেছি বর্ষায় ধাবায় 5 মিশান্ন সবজি 5 ফোড়ন দিয়ে নিরামিষ রান্না এটা। আর খুব সহজভাবে, বেশি টাইম লাগবে না। স্টার্ট করছি, আসো। কড়াই তেল নিয়ে নিচ্ছি আমি। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করছি। তেল গরম হবে, এতে আমি 5 ফোড়ন নেব। 5 ফোড়নে আছে আমার ঘরেই তৈরি করেছি। এটা মশলাটা আলাদা আলাদা নিয়ে, এটা ঘরেতে আছে কালো সর্ষে, কালো জিরে, আর জিরে, সাবুত জিরা, সौंफ, মেথি, আর এটা এই মশলাটা আমি এতে দিব, আর ধনে। এটা সব মিলিয়ে এটা আমি তৈরি করছি, ঘরেই তৈরি করেছি। তেল গরম হয়ে গেছে, এতে আমি সবজি কেটে রেখেছি আগে থেকে। নি এই সবজিগুলো আছে এতে: আলু, বেগুন, কুমড়ো, ফুলকপি, ঝিঙে, আর পটল। পটলটা নিচে আছে। এই সবজি মিলে আমি আজকে রান্না করব, 5 মিশালের সবজি করব, নিরামিষ। ওতে কিচ্ছু মশলা পড়বে না, খালি নুন, হলুদ, চিনি, একটু গুঁড়ো লঙ্কা পাউডার, লাল মির্চ পাউডার দিয়ে দিচ্ছি এগুলো সবজিগুলো। এই যে পটল, এই সবজিগুলো একটু ভাজবো। সবজি যত ভাজলে সাতলালে সবজির টেস্টটা, স্বাদটা আরো বেশি হয়। এটা আমি চাপা দিয়ে দেবো, এটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। ভাজা ভাজা হওয়ার পর তারপর আমি মশলাটা দেবো। আজকে আমি নিরামিষ, আজকে এটা 5 মিশালের সবজি করছি, এটা বাঙালি স্টাইলে। মিক্স ভেজ, ডেলি আনছি। আর মিক্স ভেজ যে তৈরি হয় ওতে পেঁয়াজ, রসুন, মশলা একটু বেশি করে এগুলোতে। ওতে পনির মনির সব দেওয়া যায়, পনির, মাশরুম, অনেকগুলো মিক্স ভেজ হয়। এটা নিরামিষ, এটা এটা বাঙালি স্টাইলে, এটা কম মশলায়। আর একটা করছি আমি মাছের মাথা দিয়ে ডাল, এদিকে এটা হয়ে রেখেছে। আর এটা নিরামিষ সবজি, ভাত হবে। আর আজকে এই রান্না করছি আজকে। ভাজা হয়েছে, একটু ভেজে নিই, তারপর মশলা দেবো। আর একটু লাল হোক, লাল হয়েছে না, একটু লাল হোক। পটলগুলো না, পটল আর কপিটা আর আলুটা একটু ভাজা ভাজা হোক। কেন পটলটা যত ভালো ভাজা হবে অত পটলের স্বাদটা বাড়ে। সবজি ভাজা হয়ে গেছে, এতে নুন হলুদ দেবো, এতে মশলা দেবো। এটা নুন, হলুদ, নুন লঙ্কা পাউডার, আর হালকা চিনি। তো আগে আমি এতে 1 চামচ নুন দেবো, 1 চামচ দিয়ে দিলাম। আর
আর একটু 1/2 চামচ, মানে 1.5 চামচ নুন দিয়েছি এটা আমি। 1 চামচ আমি হলুদ দেবো এটা আমি। 1/2 চামচ আমি 1/2 চামচ আমি গুঁড়ো লঙ্কা পাউডার দেবো। কেন কাঁচা লঙ্কা দিচ্ছি আমি এতে, কাঁচা লঙ্কা দিচ্ছি সেটা আবার একটু ঝাল হবে। এবার আমি কিন্তু চিনি দেবো 1/2 চামচ, আমি চিনি দেবো এটা 1/2 চামচ। এবারে আমি এতে একটু আদা দেবো, আদা এর ওপর থেকে দিয়ে দেবো আমি। ওটা একটু বেশি নিচ্ছি এতে, এটা আদা পড়ে গেল। এবার আমি এই সবজিগুলো, সব মশলা আর সবজিগুলো সাঁতলিয়ে নেবো। এই তো রংটা খুব ভালোই এসেছে। তাহলে সবজির মশলাটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি জলটা দেবো। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো রংটা ভালোই এসেছে, সেন্টটাও ভালো ছেড়েছে। এটা জল দিয়ে ঢেকে তারপর আমি নামাবো। এটা আমি একটু জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম আমি। সবজিটা আমার হয়ে গেছে, সব শুকনো আলুগুলো দেখো, আলুটা আমার সব সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু সেদ্ধ হয়ে গেলে মানে সবজিটা আমার পুরো কমপ্লিট। সব এটা মাখা মাখা মতন হবে, আর ভালোই টেস্টটা হয়েছে দেখার মতন, দেখতে তো খুব ভালোই লাগছে। বাকি এটা বাবা এসে টেস্ট করবে। ঠিক আছে, তাহলে আমি রাখছি, এটা আমার কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমি আসবো অন্য রেসিপি নিয়ে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনি সবাইকে কেমন লাগলো তো আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে বলো। তো এমনি এইভাবে রান্না আপনারাও ট্রাই করতে পারে। তো তাহলে আমি রাখি এখন। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের খেয়াল রাখো। আর ঠান্ডা পড়ছে, নিজের মৌসুম চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, নিজের খেয়াল রাখবে। তো নেক্সট ভিডিওতে আমি তাড়াতাড়ি আসবো নিয়ে। তো টাটা, বাই বাই। এমনি লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেंट करो, शेयर करो। थैंक यू, टाटा, बाय बाय।